ওই যে দেখছস রুটিটা দিছস। পানি। আঙ্কেল আপনি এখানে? আরে আঙ্কেল দুটি কিভাবে রুটি খেতেছে, আমারে যদি দুইটা দিত। কিরে কিছু বলবি? না আঙ্কেল কিছু বলবো না। ইস খুব ক্ষুধা লাগছে, আমারে যদি দুইটা রুটি দিত। কিরে কিছু বলবি না? তোর কি ক্ষুধা লাগছে? রুটি খাবি? হ্যাঁ আঙ্কেল আমার খুব ক্ষুধা লাগছে, আমারে দুইটা রুটি দিবেন? কিরে তুই একলা মানুষ, আবার দুইটা রুটিতে তুই কি করবি? আঙ্কেল আমার বাসায় না একটা ছোট বোন আছে, সেও না 2 দিন ধরে কিছু খায় না। কেন বাসায় কি তোর বাবা মা নেই? তোর বাবা মা কই গেছে? তোর বাবা মা কি তোরে খাবার দেয় না? আঙ্কেল আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। বুঝলাম তোর বাবা মারা গেছে, কিন্তু তোর মা কই? ও মার কথা বলতেছেন? মা না একটা বাসায় কাজ করতো। কাজ করতো তো কি হয়েছে? তোর মা কি এখন আর কাজ করে না? আমার মা যে বাসায় কাজ করতো সে বাসার বাড়িওয়ালা চুরির অপবাদ দিয়া পুলিশে ধরায় দিছে। আমার মা নাই দেখা ঘরে কোনো খাবারও নাই, যেটুকু ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন আমাদের ঘরে আর কোনো খাবারই নাই। অনেক জনের কাছে চাইছি কিন্তু কেউ একটু খাবারও দেয় না। কি বলিস রিয়াজ? ওরে দুটা রুটি কিনে দেই। তুই ওদের কথা বিশ্বাস করতেছিস? ওরা এই খাবার নিয়ে অন্য জায়গায় বিক্রি করে, অন্য জায়গায় বিক্রি করে সেই টাকা দিয়ে ওরা নেশা পানি করে। আঙ্কেল আমাকে খারাপ ভাবলো। দেখ রিয়াজ, মেয়েটাকে দেখে আমার এমন মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। আচ্ছা তুই যেহেতু ওদের কথা বিশ্বাসই করতেছিস, আচ্ছা ঠিক আছে, 2টা রুটি ওকে কিনে দে আর আমরা পিছে পিছে যাই, দেখি কি করে। এই নাও মামুনি। ধন্যবাদ আঙ্কেল। ওই যে দেখছস রুটিটা দিছস আর নিয়ে দৌড় দিছে। আচ্ছা চল পিছে পিছে যাই দেখি কি করে। আপা এখন আসে না, আমার তো অনেক ক্ষুধা লাগছে আর খেলতেও ভালো লাগতেছে না। বোন, আপু তুমি আসো, আমার তো অনেক ক্ষুধা লাগছে। বোন রে আমি তো আসছি, তুমি খাবার আনো নাই কেন? আমি না তোমার খাবার আনতে কইছি। তোমার সাথে কথা বলবো না, তুমি খাবার আনো নাই। দাঁড়া সোহাগ। শোনো বোন এদিকে তাকাও। দেখছস তুই যেটা ভাবছস সেটা ভুল। তাই তো দেখতেছি, মেয়ে 2টা আসলেই বিপদে আছে আর ওরা অনেক ক্ষুধার্ত দেখে মনে হচ্ছে। আপু দেখো, আমাকে দাও আমাকে দাও। আপু তুমি আমার জন্য সত্যি খাবার এনেছো? পানি। আঙ্কেল আপনি এখানে? আসলে মা হয়েছে কি, আমরা দুজন তোমাকে ফলো করতে করতে এখানে আসছি। আসলে মামুনি তুমি তখন বললে না যে তোমরা না খেয়ে আসো আর তোমার মা জেলে, আজকে তো তোমাকে রুটি কিনে দিছি, কিন্তু তোমরা দুজন কালকে কি খাইবা? আর এই জন্যই আমাদের আশা তোমাদের কাছে। ও আঙ্কেল কালকে কি খাবো সেটা ভাবতেছেন? আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এই যে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে মানুষের লাথুসটা খাইয়া আপনার মতো একটা ভালো মানুষ পাইলে কিছু কিনে দিব। আর যদি না পাই তাহলে না খেয়ে থাকতে হবে। আর সেটা নিয়ে আমরা চিন্তা করি না, কারণ আমাদের না খেয়ে থাকার অভ্যাস আছে, কারণ আমরা তো গরিব মানুষ। রিয়াজ মেয়ে দুটার কথা শুনছিস? শুনে অনেক অসহায় মনে হচ্ছে। মেয়েটার মা যতদিন না আসছে জেল থেকে ততদিন একটা কাজ করি, মেয়ে দুটাকে আমাদের কাছে রেখে দেই। তুই কি বলিস? হ্যাঁ সোহাগ তুই ঠিকই বলছিস, আমাদের উচিত এই মেয়ে 2টার পাশে দাঁড়ানো। মামুনি তোমাদের একটা কথা বলি, তোমাদের মা যতদিন জেল থেকে না আসছে তোমরা দুইজন আমাদের সঙ্গেই থাকো। আঙ্কেল সত্যি বলতেছেন? আমার মা যতদিন না আসবে ততদিন আপনি আমাদের খেয়াল রাখবেন? হ্যাঁ মামুনি সত্যিই বলতেছি, তোমরা দুজন আমাদের সাথেই থাকবা, চলো।